যদি তুমি আমার জন্য করলা সেদ্ধ আনতে আমি সেটাও গপ গপ করে খেয়ে নিতাম, কিন্তু রং টাইমে। শ্রীধর গোস্বামী ওই বাড়ির ছেলেই নয়, তাহলে বাড়ির উত্তরাধিকারীকে তোর দাদু। আদিতিয়া, কেন অভিমান করে আছো বলো তো? এখনো মহাপ্রভুর ভোগ নিবেদন হয়ে গেছে, আমাদেরও প্রায় সবার খাওয়া শেষ। ওঠো, তোমার খাবারটা নিয়ে এসেছি। আমি তো বলছি তোমাকে আমার খিদে নেই, আমি খাবো না। আচ্ছা, খিদে নেই বললে কি করে হয় অদ্বিতীয়া? কালকে সচিমাতার ব্রতর জন্য সারাদিন উপোস দিয়েছো, আজকে শ্মশানে এত হুজ্জুতি হলো, এতটা ধকল গেছে তোমার। আচ্ছা, এরপর তুমি যদি না খেয়ে থাকো তাহলে তো শরীর খারাপ করবে। জি প্লিজ প্লিজ, তুমি আমাকে জোর করো না। দেখো, এমনিতেই তুমি নিজের হাতে আমার জন্য খাবার নিয়ে এসেছো, এখন যদি তুমি আমার জন্য করলা সেদ্ধ আনতে আমি সেটাও গপ গপ করে খেয়ে নিতাম। আমার বর আমার জন্য খাবার নিয়ে এসে আমাকে সাজছে খাওয়ার জন্য, এটা কি আমার জন্য কম বড় ব্যাপার বলো তো? কিন্তু রং টাইমে। নাও আই এম অ্যাংরি। আমি মহাপ্রভুর ওপরে খুব রেগে রয়েছি। উনি কেন এমনটা করবেন? উনি কেন রাগ দেখালেন আমাদের ওপর? উনি রাগ দেখিয়েছেন বলেই আমি রেগে গেছি ওনার ওপর। আমি তো আর নিজের হাতে প্রসাদ বের ওনাকে খাওয়াই উনি, আর খাওয়াবো না। ওনাকে বুঝতে হবে যে আমি ওনার উপরে রেগে আছি, এটাই ওনার পানিশমেন্ট। প্রভু তো আর না খেয়ে থাকবেন না, আর উনি না খেয়ে থাকলে আমি সেটা সহ্য করতে পারবো না। নিশ্চয়ই কেউ না কেউ ওনাকে খাবার খাইয়েই দিয়েছেন, কিন্তু আমি খাবো না। শ্রীধর গোস্বামীর এত চরবরানি আসে কোত্থেকে? কোত্থেকে আসে? ওই ব্রজধামের মন্দির থেকেই তো, তাই না? এবার যদি ধর এই ব্রজধাম আর গোস্বামী পরিবারের ওপরই শ্রীধর গোস্বামীর কোনো অধিকার না থাকে, যদি দেখা যায় যে শ্রীধর গোস্বামী আদবে বৈষ্ণবী নয়, অনেক বছর আগেকার কথা, ব্রজধামের এক কুলপুরোহিত একবার ওই কথায় কথায় একজনকে বলে ফেলেছিল যে শ্রীধর গোস্বামী আসলে ওই বাড়ির ছেলেই নয়। যদি তাই হয় তাহলে বাড়ির উত্তরাধিকারীকে, হ্যাঁ, তোর দাদু। কিন্তু তোর মৃত দাদুকে তো তুই আর ফিরিয়ে আনতে পারবি না। তবে এ বাড়ির বড় ছেলে সুধীর গোস্বামী এখনো বেঁচে, যে কিনা এখন আমেরিকাতে থাকে। কিন্তু দেখ, এই তথ্যটুকু পেয়ে সেটা ব্যবহার করে মাথা খাটিয়ে যদি অন্য কোনো উপায় বার করতে পারিস, হ্যাঁ, যদি আপনার কথা সত্যি হয় গুরুদেব, আর যদি আমি সেটা প্রমাণ করতে পারি, তাহলে তো আমার হাতের মুঠোর মধ্যে জ্যাকপট চলে আসবে। কিন্তু ভাই, এটা তুই প্রমাণ করবি কি করে? করব ভাই, করব। গুরুদেব যখন দিশা দেখিয়ে দিয়েছেন আমাকে, তখন এই পুলস্ত গোস্বামী নিজের প্রাণ দিয়ে হলেও এটা প্রমাণ করেই ছাড়বে।